আল্লাহর বান্দা হঠাৎ করে শয়তানের ধোঁকা, ওই অফিসের মধ্যে একটা নারীর দিকে চোখ পড়ে যায়। আল্লাহর বান্দা ওইখানে শয়তানের ধোঁকায় পড়ে যায়। আল্লাহর বান্দা এবার যখন শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যায়, আল্লাহর বান্দা এই শয়তানের ধোঁকা থেকে এখন আর বের হইতে পারে না। আল্লাহর বান্দা ওই নারীর প্রেমের মধ্যে আসক্ত হইতে থাকে। দীর্ঘদিন যায়, ওই নারীর প্রেমের মধ্যে আল্লাহর বান্দা ঢুকে যায়। ওদিকে কোরআনের প্রতি পরিপূর্ণ মহব্বত আছে। প্রতিদিন সকালে বিকালে 2 পারা কোরআন শরীফ আল্লাহর বান্দা তেলাওয়াত করে। আল্লাহর বান্দা এইবার ওই মেয়েটাকে একটা সময় বিয়ের প্রস্তাব দিয়া দেয়। বিয়ের প্রস্তাব দিয়া বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে, তুমি কোন ধর্মের? বলে, আমি হইলাম মুসলমান, আমি ইসলাম ধর্মের মানুষ। বলে, আমি হইলাম খ্রিস্টান ধর্মের। ওই মেয়েটা খ্রিস্টান ধর্মের, কাজেই তোমার সাথে আমার জুটি মেলানো সম্ভব না। তুমি যদি আমার সাথে একসাথে বিবাহ করতে চাও, তাহলে তোমার খ্রিস্টান ধর্মের হইতে হবে, না হলে আমার বাবা মা তোমার সাথে আমাকে ছাড়বে না। বলে, তুমি তোমার বাবা মার কাছে বলে তো দেখতে পারো। এইবার এই মেয়েটা বাড়িতে গিয়ে রাত যত গভীর হয়, ঘুম আর আসে না। একদিন বিছনার মধ্যে রাত 2টা-3টা পর্যন্ত লাইট জ্বালায়া শুয়ে আছে। এবার মেয়েটার মা জিজ্ঞাসা করে, মাগো ঘুমাও না কেন? এত রাত পর্যন্ত কখনো তোমাকে জাগতে দেখি নাই। ও মা, ঘুমাও না কেন? আল্লাহর এই বান্দি এই মেয়েটা ডাক দিয়া বলে, মা তোমাকে তো বলতে পারি, কিন্তু বাবাকে বলতে বড় ভয় লাগে। না মা, কি হয়েছে বলো। বলে, এই ঘটনা। আমার অফিসের একটা অফিসার আমাকে এই বিয়ের প্রস্তাব দিয়েছে, অথচ সে হইল মুসলমান আর আমি হইল খ্রিস্টান। এটা বাবাকে আমি কেমনে বলি? বলে, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বাবাকে গিয়ে বলে দেব। এবার তার বাবাকে গিয়ে তার মা বলে, স্বামী গো, আমার মেয়ে তো এই কথা বলে, কাজেই এখন কি করতে পারি? বলে, ডাক দাও আমার মেয়েকে। মেয়েটাকে যখন রুমে দিয়ে বাবা বিস্তারিত কথা বলে, বলে, ওই ছেলেটাকে যদি খ্রিস্টান বানাইতে পারো, তাহলে আমার ধর্ম অনুযায়ী, আমি তো বড় নেকের কাজ করতেছি তাদের ধর্ম অনুযায়ী, কাজেই তুমি দাওয়াত দাও আমার বাসায়, ছেলেটা আসুক। ছেলেটা এইবার পরের দিন দাওয়াতি মেহমান হিসেবে তার বাসায় চলে এসেছে। দাওয়াতি মেহমান হিসেবে তার বাসায় এসে ভরপুর খানা দানা অনেক দূর খাওয়ার পর এবার বাবা বলতে থাকে, ও বাবা, তুমি আমার মেয়েকে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছো, অথচ আমি হইলাম খ্রিস্টান আর তুমি হইলে মুসলমান, এটা কেমনে সম্ভব বলো? বলে, আপনার মেয়েটাকে মুসলমান হইতে বলেন। বলে, না না না, তা কখনো সম্ভব না। আপনার মেয়ে মুসলমান হবে এইটা তুমি কেমনে আমাকে বললা বাপ হইয়া আমার সামনে? বরং তুমি খ্রিস্টান হও, আমার মেয়েকে আমি তোমার সাথে বিয়া দিয়া দেব। যুবক এইবার কিছুক্ষণ পর্যন্ত চিন্তা করতে থাকে, শয়তানের ধোঁকায় পড়ে বলে দেয়, হ্যাঁ আমি খ্রিস্টান হব, আপনার মেয়েকে বিয়া করব। আচ্ছা ঠিক আছে, তুমি খ্রিস্টান হবা, তোমাকে একটা বাড়ি গাড়ি দিয়া দেব, বহুত দূর এলাকায় তুমি চলে যাবা, তুমি নিজের মা বাবা নিজের আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগ রাখতে পারবা না। এলাকায় তোমার যেই বন্ধু বান্ধব আর ফ্রেন্ড আছে তাদের সাথেও তুমি যোগাযোগ রাখতে পারবা না, সবার থেকে তোমার যোগাযোগ ছিন্ন করে চলে যাইতে হবে। তাহলে আমি আমার মেয়েকে তোমার কাছে দিয়া দেব। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে আমি বিয়ে করার এই শর্ত মেনে নিলাম, আপনি আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়া দেন। বিবাহ হয়ে গেল, শর্ত সব মেনে নিল। এবার যুবক ওই এলাকা ছেড়ে বহুত দূর চলে যাবে। এবার বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার বাসায় একটু যাই, আমার বাসায় আমার কিছু পোশাক আছে সেইগুলাও তো আনা দরকার। এবার যুবক চলে যায়, তার এলাকায় গিয়া পোশাক গুলা নিয়ে আসে ঘর থেকে। হঠাৎ করে যুবক তার ঘরের মধ্যে এমন একটা জায়গায় কোরআন রাখতো, যেই ঘরের মধ্যে ঢুকতে গেলে একবার কোরআনটা চোখে পড়ে, বের হওয়ার সময় আবার কোরআনটা চোখে পড়ে, এমন একটা জায়গায় যুবক কোরআনটা রেখে দিয়েছে। যুবক এবার ঘরে ঢোকার পর জামা কাপড় সব গুছায় নিয়ে যখন চলে আসে, চোখের মধ্যে আবার কোরআনটা পড়ে যায়। কোরআনের মহাব্বত যুবক ছাড়তে পারে না। যুবক এইবার কি করবে? যুবক এইবার ওই এলাকার মধ্যে ওই একা একা এক ঘরে কোরআনটা রেখে যেতে পারে না। যুবক তখন ওই কোরআনটাকে সাথে নিয়ে নেয়। সাথে নেওয়ার পরে যখন চলে যায়, এবার যুবকের এলাকার মধ্যে যুবকের খোঁজ শুরু হয়ে যায়। সবাই খুঁজতে থাকে, যুবক বান্দা গেল কোথায়, যুবক বান্দা গেল কোথায়। কেউ যুবককে পায় না। যুবককে যখন পায় না, সবাই 1 মাস 2 মাস পর্যন্ত, নিজের বাবা মা মারা গেলে 3 দিন পরে আর মনে থাকে না, হারায় যায়। অপরিচিত একটা যুবক, তার কথা আর কয়েকদিন মনে থাকবে? যুবকের কথা 1-1.5 মাস পরে সবাই ভুলে যায়। 4 বছর পরে, দীর্ঘ
4 বছর পরে ওই মসজিদের ইমাম সাহেব বলেন, হঠাৎ করে দেখি ওই এলাকার মসজিদে যেই মুসলমানরা নামাজ পড়তো, ইমাম সাহেব বলে 4 বছর পরে দেখলাম যুবক একদিন মসজিদে পিছনে বসে আছে, তাকে কেউ চিনতে পারি না, তার দাড়ি টাড়ি কিছুই নাই, সবকিছু কামানো। যুবককে যা জিজ্ঞাসা করলাম, বাবা এমন ভাবে চলে গেলা কেন? আমাদের সাথে এত বছর থাকলা, তোমার বিপদে আমরা তোমার পাশে দাঁড়াইতাম, তোমরা আমাকে রেখে চলে গেলা, অথচ একটু বলার প্রয়োজন মনে করলে না। আচ্ছা এতদিন কোথায় ছিলা তাহলে? তোমার খোঁজ খবর পাইলাম না, হঠাৎ করে এতদিন পর কই থেকে আসলা? তোমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো কোথাও তোমাকে পাই না, সবকিছু তোমার বন্ধ আর বন্ধ দেখি। এবার আল্লাহর বান্দা কান্না শুরু করে আর বলে, হযরত এইভাবে একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করে চলে গেছিলাম একটা এলাকার মধ্যে, সাথে নিয়ে গেছিলাম আমার ঘরের কোরআনটা, আমি রেখে যাইতে পারি নাই। দেখেন বন্ধু, কোরআনের মহাব্বত যদি একটা মানুষের মধ্যে ঢুকে যায়, কেমন ইমানের বেড়া হয়ে যায়। এই মানুষটা যদি হেদায়েত থেকে সরেও যায়, কোরআনের মহাব্বত আবার তাকে ইমানের সাথে জোড়ায় দেয়। এবার যুবক কান্না করে আর বলে, হযরত চলে যখন গেলাম হাজার হাজার মাইল দূরে একটা এলাকায়, সেখানে গিয়ে নতুন চাকরি নিলাম, শ্বশুর বাড়ির পক্ষ থেকে বাড়ি আর গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, বড় সুখে শান্তিতে দুইজন সেখানে বসত করতে লাগলাম। দেখতে দেখতে 4টা বছর চলে গেল। হঠাৎ গত পরশুদিন আমি আমার ঘরের মধ্যে, প্রতিদিন নিয়ম ছিল, যদিও আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ যাকাত করি না, কিন্তু আগে যেই প্রতিদিন 2 পারা করে কোরআন পড়তাম, এই অভ্যাসটা আমি ছাড়তে পারি নাই। আমি প্রতিদিন ঘরে যায়া কোরআনটাকে ধরতাম, বুকের মধ্যে জড়ায় রাখতাম, নিজের রুমের দরজাটা লাগায় কোরআন তেলাওয়াত করতাম। আমার স্ত্রী টের পাইতো না, আমার নিজের আলমারির মধ্যে তালা মারা থাকতো, কোরআনটা আমার স্ত্রী কোনোদিন দেখে নাই। কিন্তু গত পরশুদিন আমি আমার আলমারিটা তালা মারতে ভুলে গেছি। হঠাৎ করে অফিস থেকে যখন বাসায় আসলাম, বাসায় এসে আমি সোজা ঢুকছি আমার রুমে, আলমারিটা খুললাম, দেখলাম খোলা, আমার কোরআনের জায়গায় কোরআনটা নাই। আমার মাথাটা এইবার ঘোরা শুরু হয়ে গেছে, কি হইল, কোরআন গেল কোথায়? আমি এইবার আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, কোরআন কি করছো? ওইখানে যেই কিতাব ছিল সেই কিতাব কোথায়? আমার বিবি সেই উত্তর না দিয়ে আমাকে বলে, স্বামী আপনার শরীরটা কেমন, দুপুরে কি খাওয়া দাওয়া করেছেন? আবার জিজ্ঞাসা করি কোরআন কোথায়, আবার সে আমাকে অন্য কথা বলে, কোরআনের কথা বলতেই চায় না। এক পর্যায়ে আমি ধমক দিলাম, আমার স্ত্রী এবার ভয় পায়া বলে, স্বামী গো আপনার ওই কোরআনটা, সেটা তো আমি জানি না, বাস্তবে সে জানতো, আমি তো জানি না ওইটা কোরআন, কাজেই ডাস্টবিনের মধ্যে ফেলে দিছি। এবার যুবক কান্না ধরে রাখতে পারে না। এ যুবক ভাই, যাদের মধ্যে কোরআনের মহব্বত আছে, এই ওয়াজের মাধ্যমে তাদেরই দিল নরম হবে, এই ওয়াজের মাধ্যমে তারাই চোখের পানি ফেলতে পারবে। এই জন্য মুসলমান কত সমাজে যাই, কত জায়গায় যাই, দিলের মধ্যে ইমানের একটা বেড়া তৈরি করেন কোরআনের মহাব্বত দ্বারা। কোরআনটাকে মুখস্থ করা শিখেন, কোরআনের কয়েকটা সূরা মুখস্থ করেন, প্রতিদিন সকাল বেলায়, প্রতিদিন বিকাল বেলায় 2-1 পারা হলেও কোরআন পড়ার চেষ্টা করেন, কোরআনের সাথে একটা মহাব্বত করার চেষ্টা করেন। আল্লাহর বান্দা যুবক বলে, এবার আমি চলে গেলাম মিনি ডাস্টবিনে, সেখানে গিয়া দেখলাম কিছুক্ষণ আগে এখান থেকে রাজধানীর বড় ডাস্টবিনের মধ্যে উদ্দেশ্যে ময়লাগুলা নিয়ে চলে গেছে। আমার আর ঘুম নাই, আমি চলে গেলাম এবার বড় ডাস্টবিনের মধ্যে, খুঁজতে লাগলাম বিরাট ময়লার স্তূপ, খুঁজতে 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 আমার পুরা শরীরের মধ্যে ময়লা। লোকেরা বলতে থাকে, রে ভাই তুমি এই ময়লার মধ্যে কেন? বলে, হায় রে, তুমি তো ময়লার ভাষা যদি বুঝতা তাহলে হয়তো শুনতে পারতা। এই ময়লাও আমার সাথে আমার গায়ে মিশে অপমান বোধ মনে করতেছে, এই ময়লাও আমার ধিক্কার জানায়, তোর মতো নাফরমান আমাদের মাঝে আসছিস কেন, বের হয়ে যা। এ ভাই, এই ময়লার মধ্যে যদি আমি কোরআন খুঁজে না পাই, জীবনটা আমার এই ময়লার মধ্যেই কাটবে। খুঁজতে খুঁজতে হুজুর যখন বিকাল হয়ে যায়, আমি দেখি ময়লা মাখা কোরআন পড়ে আছে। আমি কোরআনটাকে সাথে সাথে নিয়া বুকের মধ্যে জড়ায় ধরি, নিজের শরীরের জামা দিয়ে মুছতে থাকি। হুজুরের পরে আর বাসায় যাই নাই, কোরআন নিয়ে সোজা আমি আবার সেই পুরনো এলাকায় চলে আসছি। কোরআনের মহাব্বত দিলে ঢোকার কারণে 4 বছর পরেও আবার গোমরাহি থেকে হেদায়েতের মধ্যে। এই যে সামনে আসতেছে রমজান মাস,
কত ইবাদত করব, একবার যদি বলি সুবহানাল্লাহ 70 থেকে 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব, এক খতম কোরআন পড়লে 70 থেকে 700 বার কোরআন পড়ার সওয়াব, একবার একটা নেকির কাজ করলে 70 থেকে 700 গুণ বেড়ে যায়। এই ইবাদতগুলো আমার আমলনামায় জমা হয়ে যাবে কখন? যখন আমার ঈমানটা ঠিক থাকবে। প্রত্যেকটা মানুষের একটা আমলনামার ব্যাগ আছে, এই যে একটা টিস্যু পেপারের বাক্স, এই টিস্যু পেপারের নিচের পাটটা যদি না থাকে, যতই টিস্যু ঢেকান না কেন সব নিচে দিয়ে পড়ে যাবে, কিছুই থাকবে না। যখনই এই নিচের পাটটা শক্তভাবে লেগে যায়, এরপরে যে একটা টিস্যু যদি এর ভেতরে রাখি, ওই একটা টিস্যুই থাকবে। ঈমান আল্লাহর পর মানুষ এই দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার সাথে একটা ব্যাগ দিয়া দেয়, যেই ব্যাগটা হচ্ছে নেকির ব্যাগ। এটা হিন্দুরও থাকে, বৌদ্ধরও থাকে, খ্রিস্টানেরও থাকে, মুসলমানেরও থাকে, কাফেরেরও থাকে। এই ব্যাগের নিচের সেলাই হচ্ছে ঈমান। যখন একটা মানুষ এই ব্যাগের নিচের সেলাইটা দিয়ে ফেলে, এরপরে ওর ভিতরে যাই রাখুক না কেন সেটাই থেকে যায়। আমার অন্য ধর্মের ভাইরা, তারা অত ভালো কাজ কম করে না। এই দুনিয়াতে তাদেরও তো অনেক ভালো কাজ আছে। হিন্দুরা অনেক সময় দেখবেন অনেক টাকা পয়সা যাকাত দেয়, মানে মানুষের মাধ্যমে দান সৎকা করে মধ্যে গরিবের মাঝে, কিন্তু তাদের এই আমল নামাগুলা যায় কোথায়? ওই ব্যাগের নিচে সেলাই না থাকার কারণে সব নিচে দিয়ে চলে যায়। ঈমান হচ্ছে আমার আমল নামার ব্যাগের নিচের সেলাই। আমাদের যদি ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, ঈমান কাকে বলে? একটা মানুষের জীবনের সব থেকে মূল্যবান সম্পদের নাম হলো ঈমান। কেননা ঈমান হলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নির্ধারণ করে দেয় মানুষের ঈমান। যে মানুষটার ঈমান আছে, আজকে যদি জান্নাতে নাও যায়, গুনার কাজ বেশি হওয়ার কারণে জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে পরিপূর্ণ শাস্তি খাটার পরে ঈমান থাকার কারণে একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্তি পাবেই পাবে। কিন্তু যেই মানুষটা ঈমান আনে না, অনেক ভালো কাজ করেছে, এই ভালো কাজ কোনো কাজেই দেবে না। ঈমান যদি থাকে, ওই ঈমানের বদৌলতে জান্নাতে যাইতে পারবে। অনেক ভালো কাজ অভাব নাই, কিন্তু ঈমান নাই, একটা সেকেন্ডের জন্য সে জান্নাতে যাইতে পারবে না। যেহেতু একটা মানুষের জীবনে সব থেকে দামি সম্পদ হইল ঈমান, একটা ঈমান। আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা আশতারা মিন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিন মুসলমানের কাছ থেকে, ঈমানদারের কাছ থেকে জান আর মাল ক্রয় করেছেন, আর মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। জান্নাত কত বড়! সব থেকে ছোট যেই জান্নাত এই দুনিয়ার 10টা জান্নাতের সমান। অর্থাৎ যেই ব্যক্তি ঈমান আনলো, ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে এমন একটা দলিল সংগ্রহ করলো যে আল্লাহ তাআলা কিয়ামতে যাওয়ার পরে তাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়া একটা জান্নাত দান করবেন। বলেন তো, ঈমানটা দামি সম্পদ না বেদামি? অবশ্যই দামি। আমার ঘরে যদি 1 কোটি টাকা থাকে, আমি অনিরাপদ এই সমাজে ওই টাকাগুলাকে যতটা সেফটি দেওয়ার দরকার আমি দিতে থাকি। অনিরাপত্তা থাকার কারণে আমি সেফটির মধ্যে রাখি। আমার ঈমানের দাম কি 1 কোটি? এই দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে, এমন কমপক্ষে 10টা দুনিয়া মিলাইলে যা হয়, এই দুনিয়ায় যত কিছু আছে, পাহাড় পাহাড় স্বর্ণ আছে, রূপা আছে, কোটি কোটি টাকা আছে, যত সম্পদ আছে না কেন, যত কিছুর দিকে আমি তাকাই, এমন 10টা দুনিয়া মিলে আমার ঈমানের দাম কমপক্ষে বেশি কত তার হিসাব নাই। তাহলে আমার ঈমানের কি নিরাপত্তা দেওয়ার দরকার আছে না নাই? আমার ঈমানের এত দাম, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান আমার ঈমানের দাম। অথচ মুমিন মুসলমান 60 বছরে একবারও চিন্তা করি না আমার ঈমান কি জিনিস। ঈমান হেফাজত করতে হবে, যেন চোরে নিয়ে যাওয়া যায়, যেন কাফেরে মুরতাদরা বেঈমানরা আমার ঈমানটা অপহরণ করে না নিয়ে যায়। এই সতর্ক থাকার দরকার আছে না নাই? ঈমান কি জিনিস এটা যখন আমি জানতে পারবো, তখনই আমি ঈমানটাকে হেফাজত করতে পারবো। ঈমান কি জিনিস? সেম প্রশ্ন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন।
আল্লাহর রাসূলের দরবারে একদিন একটা লোক আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে এইভাবে বয়ান করতেছিলেন। আমরা রাসূলের সামনে বসা, আল্লাহর রাসূল বয়ান করতেছেন। একটা লোক আসলেন রাসূলের সামনে, শাদীদু বায়াদুস সিয়াব ওয়া সাওয়াদুস শাআর। লোকটার পোশাকগুলা বড় ধবধবে আর চুলগুলা বড় কালো কালো। লা ইউরা আলাইহি আতারাস সাফার, তার মধ্যে সফরের কোনো চিহ্নই পাওয়া যায় না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না। অর্থাৎ এই এলাকার হলে তো আমরা তাকে চিনব, তাকে কেউ চিনি না। তাইলে সে বাইরের এলাকার মানুষ। ধুধু মরুভূমি সফর করে আসার পর মানুষের শরীরে ময়লা লাগবে, মাথার চুলগুলা আউলা জাউলা হয়ে যাবে, সেটাও দেখি না বড় পরিষ্কার পরিচ্ছন্ন। এই লোকটা আবার কোথা থেকে এলো? হযরত ওমর বলেন, ইত্তলা আলাইনা রাজুলুন, একটা লোক আমাদের মাঝে উদয় হলো, আল্লাহর রাসূলের সামনে এসে বসলো। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, আল্লাহর রাসূলের হাঁটুর সাথে তার হাঁটুটা মিশায়া দিয়া বসলো। এবার আল্লাহর রাসূলের সামনে এসে জিজ্ঞাসা করে, ইয়া মুহাম্মদ মাল ঈমান, ও মুহাম্মদ ঈমান কি, আমাকে একটু শিক্ষা দাও। ঈমানটা শিখার জন্য আসলাম। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঈমান শিক্ষা দেয়। 7টা কথা বিশ্বাস করার নাম ঈমান, যেটা আমরা জেনে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা কথা পরিপূর্ণভাবে বোঝার নাম হইল ঈমান, পরিপূর্ণভাবে মানুষের মধ্যে ধারণ করার নাম হইল ঈমান। বলবেন হুজুর, এই 7টা জিনিস তো আমার মধ্যে আছে, কেমন আছে এই 7টা জিনিস? ভালোভাবে বিস্তারিত জানা দরকার, যেহেতু ঈমান বড় দামি সম্পদ। ঈমান বড় দামি সম্পদ, এই 7 বিষয় সম্পর্কে ভালোভাবে জানা থাকা দরকার। আল্লাহর রাসূলকে যখন জিজ্ঞাসা করা হয় মাল ঈমান, আল্লাহর রাসূল বলেন ঈমানের 1 নাম্বার আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা। বলবেন আমরা সবাই তো আল্লাহকে বিশ্বাস করি, শুধুই এতটুকু বিশ্বাস করলে হবে না, আল্লাহকে কেমন বিশ্বাস করতে হবে? অন্য একটা দোয়ায় আমরা জেনে থাকি আল্লাহ এক ও অদ্বিতীয়। যেমন আল্লাহ কেমন, আল্লাহ কেমন সেটা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ যেমন তার প্রতি তেমন ঈমান আনা দরকার। সূরা ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহর কোনো 2 নাই, আল্লাহর কোনো 3 নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই। এই বিষয় কি আমরা জানি? এটা তো আমরা জানি, কিন্তু আমার সমাজে এমন কাফের মুশরিক আছে যারা আল্লাহর সন্তান বানায়, আল্লাহর স্ত্রী বানায়। আছে না নাই? ইহুদি খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান, হযরত মারিয়াম আলাইহাস সালাম আল্লাহর স্ত্রী, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর সন্তান। বলবেন হুজুর এগুলো তো আমরা বলি না। আচ্ছা ঠিক আছে, শিরিক হইল আল্লাহর সাথে 3 প্রকার, এই শিরিক করলে ঈমান থাকে না। আল্লাহ তাআলা বলেন লা তুশরিক বিল্লাহ, এ বান্দা দুনিয়ায় তোরে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, দুনিয়াতে যা তুমি আমার ইবাদত করবা। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে তোমারে আমি পাঠাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য, তুমি আমি আল্লাহর ইবাদত করবা। অথচ তুমি দুনিয়াতে যাওয়ার পরে আমার শিরিক করতেছো, এই জন্য তো তোমাকে আমি পাঠাই নাই। আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য। শিরিক করলে কি হয় ভালো করে শুনে যান। মানুষের জীবনে সব থেকে দামি সম্পদের নাম হইল ঈমান। আমাদের ঈমানটাকে হেফাজত করা দরকার। শিরিক করলে ঈমানটা ধ্বংস হয়ে যায়। আল্লাহর সাথে শিরিক হয় 3 ভাবে, শিরিক বিজাত, শিরিক ফিস সিফাত, শিরিক মাআল ইবাদাত। একটা হচ্ছে আল্লাহর জাতের সাথে শিরিক করা, আর শিরিক করলে হয় কি আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই বান্দাগুলা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না, অন্যান্য গুনাহ থাকলে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আছে একটা বান্দার আমলনামার মধ্যে নেকের সংখ্যা বড় অল্প,
বদ আমলের সংখ্যা অনেক বেশি। ওই বদ আমলের সংখ্যার মধ্যে শিরিক নাই। আল্লাহ তাআলা চাইলে ওই বান্দাকে মাফ করে দেন। আর একটা বান্দার আমলনামার মধ্যে নেক অপরিমাণ নেকি, নেকের কোনো শেষ নাই, মাত্র অল্প কয়েকটা গুনাহ, ওর মধ্যে একটা আছে শিরিক, একে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। গুনাহ যতই হোক আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু যদি ওই গুনার মধ্যে শিরিক থাকে আল্লাহ তাআলা বলেন তোমার জন্য ক্ষমা নাই। আল্লাহ এই জন্য শিরিক থেকে বেঁচে থাকা দরকার। আমরা তো আল্লাহর সত্তার সাথে শিরিক করি না, অর্থাৎ আল্লাহকে আরেকজন 2 নাম্বার 3 নাম্বার আল্লাহ মানি না। কিন্তু আমাদের শিরিকের ক্ষেত্রগুলা দেখেন, শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা, আল্লাহর গুণের সাথে শিরিক করা। আমাদের সমাজের মধ্যে আমরা ছেলে চাইবো কার কাছে, মেয়ে চাইবো কার কাছে? ইয়াহিবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহিবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চাই সন্তান দেন, ছেলে দেন, যাকে চাই মেয়ে দেন, যাকে চান না তাকে সন্তান ছেলে মেয়ে কিছুই দেন না, যাকে চান ছেলে মেয়ে উভয়ই দেন। আমাদের সমাজের মধ্যে ছেলে দেয় স্ত্রী, মানে ছেলে দেয় আল্লাহ আর মেয়ে দেয় স্ত্রী। অথচ বাস্তব কথা যেটা, একটা মহিলার যখন 2-4টে মেয়ে হয় পারিবারিক ভাবে তার উপর চাপ আসে, আর একটা বিয়ে কর, ওর পেটে খালি মেয়ে হচ্ছে। মেয়ে দেয় কে? মেয়ে দেয় আল্লাহ। এখানে আল্লাহরই একমাত্র হাত, আর কেউ দিতে পারে না। এইখানে যদি পারিবারিক ভাবে ওই সমাজে ওই পরিবারের শ্বশুর শাশুড়িও দেখবেন ওই ছেলের বউটাকে একটু কোণঠাসা করে রাখে, যদি এই দোষ স্ত্রীর ওপর চাপানো হয়, টাটকা মুশরিক আল্লাহর গুণের সাথে শিরিক করছে। বলেন তো তার ঈমান আছে কিনা? অবশ্যই ঈমান চলে গেছে। অথচ ইবাদতের অভাব নাই। প্রতি শুক্রবারে জুমার নামাজের সামনে একেবারে কাতারে দাঁড়ায়, প্রত্যেকটা ইবাদত ঠিক আছে, বিন্দু পরিমাণ শিরিকের মাধ্যমে ঈমানটা কোথা দিয়ে চলে গেছে সে নিজেও জানে না। মৃত্যুর পরে হাসরের ময়দানে যখন উঠবে, একটাও আমল নামায় আমল নাই। ও আল্লাহ, হজ করছি 5 বার, উমরা করছি 10 বার, লক্ষ লক্ষ টাকা দান করছি, সব গেল কই? অমুক শিরিকের কারণে সব নষ্ট হয়ে গেছে। এই জন্য কোনো কিছু চাইবো আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার সুযোগ নাই। চাইবেন ওসিলা মাত্র, দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ। আল্লাহর সাথে শিরিক হয় 3 ভাবে। 1 নাম্বার আল্লাহর জাতের সাথে, সত্তার সাথে, 2 নাম্বার আল্লাহর গুণের সাথে, 3 নাম্বার ইবাদতের মধ্যে। অর্থাৎ আমি যে কোনো ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, অথচ ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত হচ্ছে আমার আল্লাহ। ইবাদত করব জমিনে আল্লাহর। আল্লাহ বলেন বান্দা, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি কোথায় চলে যাও, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজে তোমার সামনে আমার কদমটা বিছায়া দেই, তুমি আসো আমার কদমে সিজদা দাও। বান্দা, ও বান্দা তুমি কোথায় চলে যাও? ধন সম্পদ তোমাকে আমি দিলাম, কুরবানি দিবা তুমি আমার জন্য, তুমি মানুষের জন্য কুরবানি দাও। তুমি এত বড় দাড়ি রাখছো, তুমি একবারও আমার জন্য রাখো নাই। তুমি এই দাড়িগুলা রাখছো মানুষকে দেখানোর জন্য, তোমাকে বড় হাজী সাহেব বলবে। তুমি হজ করে আসছো, তুমি আমার জন্য হজ করবা, অথচ তুমি হজ করছো, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, পোস্টারে নাম উঠবে অমুক হাজী সাহেব, এই জন্য তুমি হজ করছো। এইগুলা হচ্ছে শিরিক ফিল ইবাদত। যেই ইবাদত হওয়ার কথা আল্লাহর সাথে না করে ইবাদত ভাগ করছি মানুষের জন্য। এই সমস্ত শিরিকের মধ্যেও আমরা নিজেদের ঈমানটাকে ধ্বংস করে ফেলতেছি। এই জন্য শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করো না। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনেও পোড়ানো হয়, তারপরেও শিরিক করার কোনো সুযোগ নাই। 1 নাম্বার ঈমান। আমার যদি আমলনামায় আমলগুলা থাকার প্রয়োজন দরকার মনে হয়, হাসরের মাঠে গিয়ে আমার আমলগুলা প্রয়োজন, তাইলে আমার ঈমানটাকে ঠিক করা দরকার। ঈমান ঠিক করব কেমনে? বলে 1 নাম্বার আল্লাহর প্রতি আল্লাহ যেমন সেইভাবে বিশ্বাস আনতে হবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, যেমন আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 ঘাড়ের সম্মানিত ফেরেশতা, তোমরা যা করো সব জানে। এই যে রজব মাস চলতেছে, আমার রাসূলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, সেখান থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা,
বছরের রাস্তা, এরপরে প্রথম আসমানটা মোটা আরো 500 বছরের রাস্তা, সেখান থেকে আবার উপরে 500 বছরের রাস্তা। এইভাবে এক একটা আসমানের মাঝখানে ফাঁকা হলো 500 বছর, অর্থাৎ 7 আসমানের মাঝে 700 বছর। প্রত্যেকটা আসমান মোটা আবার 500 বছর, মানে সব মিলে হয় 7000 বছর। ওইখান থেকে আবার সিদরাতুল মুনতাহা 7000 বছর, সেখান থেকে মসজিদে বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা নামাজ পড়তে থাকে। আল্লাহর রাসূল বাইতুল মামুরে যাওয়ার পর আল্লাহ তাআলার ফেরেশতা দেখে আল্লাহর রাসূল অবাক হয়ে যায়। হযরত জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করে, ওগো জিবরাইল, এই মসজিদের মধ্যে কারা দেখা যায়? হযরত জিবরিল বলেন, নবী গো, এইগুলা সব আল্লাহর ফেরেশতা, মালাকুত, এই সবগুলা হচ্ছে আল্লাহর ফেরেশতা। ও জিবরাইল, এখানে ফেরেশতা কত আছে, কেমন আছে? আল্লাহর রাসূল গো, এই মসজিদের মধ্যে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। যবে থেকে এই মসজিদ শুরু হয়েছে তখন থেকে পড়তেই আছে, কিয়ামত পর্যন্ত প্রতিদিন 70,000 পড়তে থাকবে। একবার যেই ফেরেশতা পড়ে 2 বার আর সে পড়ার সুযোগ পাবে না কিয়ামত পর্যন্ত। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন আমার শরীরের মধ্যে। হাতে ফেরেশতা, চোখে ফেরেশতা, এই চোখটা কত সুন্দর চলতেছে। একটা পোকা যদি বুলেটের গতিতেও আসে, জায়গা মতো আসার পরে চোখটা বন্ধ হয়ে যায়। আমার নাকের মধ্যে ফেরেশতা আছে, কানের মধ্যে ফেরেশতা আছে। একটা পিঁপড়া যেখানে ফোঁটা পায় সেই জায়গায় ঢুকে যায়, অথচ আমার জীবনে 60 বছরের জীবনে বাইসেন্স 2-1টা ঘটনা ঘটেই যায় খারাপ, বাকি আমার জীবনে এই কানের মধ্যে কোনোদিন পিঁপড়া ঢুকলো না। কেন? আল্লাহ তাআলা ফেরেশতা বসায় রাখছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ কুদরত। আল্লাহ তাআলা এই পরিমাণে ফেরেশতা বানায় রাখছেন। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ঈমানটাকে পাকা করো। আমল যদি অল্প হয়, হাসরের মাঠে মোটা অঙ্কের আমল নিয়ে উঠতে পারবা যদি ঈমান ঠিক থাকে। ঈমান ধ্বংস তো সব শেষ। ঈমান পাকা রাখবো কেমনে? 1 নাম্বার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস। আল্লাহর কিতাব যতগুলো আছে দুনিয়ার শুরু থেকে 104 খানা ছোট বড় কিতাব আল্লাহ তাআলা যাই প্রেরণ করেছেন সেইগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস থাকতে হবে। বর্তমান কোন কিতাবই নাই একমাত্র কোরআন ছাড়া অক্ষত। কোরআনই এই দুনিয়ায় আল্লাহ তাআলা হেফাজতে রেখেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমি আল্লাহ নাযিল করলাম, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই কোরআনকে হেফাজতে রাখবো। কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আমাদের কি আছে? আচ্ছা, তাহলে যেই সমস্ত মানুষগুলা বলে আল্লাহর কোরআনের একটা আয়াত, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে সমাজের নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো নিজেদের কর্মকে মিলিয়ে দিও না, তোমরা ঘরের মধ্যে থাকো, অর্থাৎ তোমরা পর্দার মধ্যে থাকো, আল্লাহর বিধান মেনে চলো। এই সমাজে যেই মানুষগুলা নিজেদেরকে মুসলমান বলে আবার নারীদেরকে বেপর্দা করার চক্রান্ত চালায়, এরা কি বাস্তবে মুসলমান না মুশরিক হয়ে গেছে? অবশ্যই মুশরিক হয়ে গেছে। কোরআনের পথ পরিপূর্ণ, কোরআনের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলার যত বিধান আছে এই দুনিয়ায় যদি কেউ বলে আল্লাহর কোরআনের বিধান আমরা মানি না, অর্থাৎ কোরআনের বিধান হচ্ছে শরিয়া আইন, এই শরিয়া আইন আমরা মানি না, তাহলে তুমি অবশ্যই মুশরিক হয়ে গেছো। কেউ যদি বলে আমি ইসলামী দল করি আবার বলি শরিয়া দিন আমি মানি না, তাহলে তুমি যত বড়ই ইসলামী দল করো না কেন কোরআনের আয়াতের বিপরীতে চলে গেছো। আল্লাহ বলেন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করো। ইসলামের নাম নিয়েও যদি বলে কেউ শরিয়া আইন আমি বাস্তবায়ন, তাহলে তোমার মধ্যে এই কোরআনের মহাব্বত নাই, কোরআন থেকে তুমি আগেই সরে গেছো। এই জন্য কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। মুসলমান বন্ধু, কিছু কথা এখানে না বললেই নয়। আল্লাহ তাআলা দুনিয়ার উম্মতকে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনটা দিয়েছিলেন লিউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আলোর দিকে নিয়ে যাবে, হেদায়েতের আলোর দিকে নিয়ে যাবে গোমরাহি থেকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনটাকে আমাদেরকে দিয়েছিলেন। এই কোরআনটা তো আমাদের ঈমানের একটা শাখা, কোরআনটা আমাদের ঈমানের একটা শাখা। আল্লাহর রাসূল বলেন কোরআন এমন এক কিতাব, এই দুনিয়া থেকে আল্লাহর রাসূল বলেন বুদ্ধিমান ওই সমস্ত ব্যক্তি যারা মরার আগে নিজের আখিরাত গড়ে নেয়। আর কোরআন হচ্ছে আমার আখিরাত কুরআন
রেল সেতু। এই কোরআন দিয়েই আমি আমার জীবন গড়তে পারবো। আল্লাহর রাসূল বলেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবের একটা অক্ষর পড়ে, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাকে একটা এমন নেকি দেওয়া হয় যেই এক নেকি 10টা নেকির সমান। বলবেন হুজুর কোরআন তো পড়তে পারি না, তাহলে কোরআন পড়ার মধ্যে লেগে থাকেন, কোরআন পড়ার মধ্যে লেগে থাকেন। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শিখে এবং শেখায়, শিখার মধ্যে লেগে থাকেন। মুরব্বীরা বলতে পারেন এটা বাস্তব। ছোট্ট একটা বাচ্চা যত সহজে কোরআন শরীফ শিখতে পারে, একজন বয়স্ক মুরব্বী এত সহজে পারে না, কষ্ট হয়। হোক, সমস্যা কি? লেগে থাকা দরকার। এই দিনের মধ্যে কোরআনের মধ্যে লেগে থাকা দরকার, কোরআনের সাথে আমাদের লেগে থাকা দরকার। কোরআনের মধ্যে লেগে থাকতে রাজি আছি কারা কারা? আল্লাহ আপনি আমাদেরকে সকলকে মৌতের আগে কোরআন শেখার তৌফিক দান করেন। কোরআনের মধ্যে আমরা সবাই লেগে থাকবো। কোরআন আল্লাহর রাসূল আল্লাহর হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে সম্ভবত বর্ণনা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ফরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাকরাউল কুরআন ওয়া ফিনা লা রাবী ওয়া লা জামিয়্যু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউ ফাকুল্লুন হাসানা। আল্লাহর নবী সাহাবী বলে, একবার আমরা কোরআন পড়তেছিলাম, এমত অবস্থায় আল্লাহর রাসূল আমাদের মধ্যে আসলেন। আমাদের মধ্যে কিছু মানুষ ছিল ভালো কোরআন পড়তে পারে, আর কিছু ছিল সবেমাত্র শিখতেছে। আল্লাহর রাসূল বলে, পড়তে থাকো, তোমরা দুইজনেই ভালো কাজের মধ্যে আছো। এজন্য কোরআনের মধ্যে লাগা দরকার। একটা অফার শুনে যান, একটা অফার। যেই কাজটা করা কঠিন, এই কাজের জন্য শ্রমিক পাওয়া কষ্টকর, কিন্তু যদি বলা হয় পারিশ্রমিক ডাবল, বলেন তো এক্ষেত্রে শ্রমিকের অভাব হবে? কোনো অভাব হবে না। আল্লাহর রাসূল বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাআতাউ ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। সকলে বলেন সুবহানাল্লাহ। এবার তরজমাটা শুনে নেন। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তিগুলা দক্ষতার সাথে, অর্থাৎ হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব বড় সুন্দরভাবে কোরআন শরীফ পড়ে, এই মানুষগুলা ওই সমস্ত ফেরেশতাদের সঙ্গী হবে যারা অত্যন্ত সম্মানিত এবং যারা অত্যন্ত পবিত্র। এরপরে নবীজি বলেন, আর যেই মানুষগুলা এমন আছে ভালো কোরআন পড়তে পারে না, কোরআন পড়া তাদের জন্য বড় কষ্টকর, সময় লাগে ডাবল। আল্লাহর রাসূল বলেন, কষ্ট যেহেতু 2 গুণ, সময়ও হবে 2 গুণ। হাফেজ সবচেয়ে সওয়াব পাবে, এই সাধারণ মানুষের আমলনামায় তার 2 গুণ সওয়াব দেওয়া হবে। পারিশ্রমিক বেশি, সমস্যা কি? হাফেজ সাহেব একবার পড়ে 1 ঘন্টায়, এক পারা পড়ে 20 মিনিটে। হাফেজ সাহেব এক পারার নেকি পায়, আমি এক পারা পড়ি 40 মিনিটে। সময় যাই যাক, পরে কিন্তু পোষায় যায়। আমার কিন্তু 2 পারা পড়ার সওয়াব হয়ে যায়। এই জন্য সকলে কোরআনের সাথে লেগে থাকেন। কোরআনের মহাব্বত যুবকদের মধ্যে ঢোকা দরকার। এরে মা, এরে বাবা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সন্তান আল্লাহ তাআলা যেই মা বাবাকে দিয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করা হবে, তোমার দায়িত্বের মধ্যে সন্তান দিয়েছিলাম, কি পড়াইছো, কি শিখাইছো, সে কি আমাকে চিনছে কিনা। কোরআন পড়ানো প্রত্যেকটা মা বাবার জন্য তার উপরে দায়িত্ব, তার সন্তানকে। এই জন্য সন্তানকে কমপক্ষে 3টা বছর কোরআন পড়ান, একটা নুরানি মক্তবে ভর্তি করে দেন, সে যেন কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারে। এই কোরআনের মহব্বত যদি কারো মধ্যে ঢুকে যায়, এই যে ঈমানের কথা বলতেছি, কারো মধ্যে যদি কোরআনের মহব্বত ঢুকে যায়, এই কোরআনের মহব্বতটা তার ঈমানের একটা বেড়া হয়ে যায়। ভালো করে শুনবেন বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। কোরআনের মহব্বত ঢুকলে কি হয় দেখেন। একটা মানুষ যদি আলেম হয়, মুফতি হয়, শাইখুল হাদিস হয়, মুহাদ্দিস হয়, ইতিহাস প্রমাণ করে এমন হাজার হাজার আলেম আছে যারা একটা সময় দিনের থেকে সরে গিয়েছে, এক সময় কাফের হয়ে গেছে, যারা মুরতাদ হয়ে গেছে, আল্লাহকে অস্বীকার করে। ইতিহাসবিদ
বিদগণ বলেন এই মানুষগুলা যে 20, 25, 30 বছর পর্যন্ত কোরআনের মধ্যে সময় দিয়েছে, কোনোদিন কোরআনটাকে মহাব্বত নিয়ে পড়ে নাই। কোরআনের মহাব্বত যদি থাকতো সে কোনোদিন এই কাজ করতে পারতো না। কেননা কোরআনের মহাব্বত হচ্ছে একটা মানুষের ঈমানের বেড়া। এই জন্য কোরআনের মহাব্বত যদি একটা স্কুলের সন্তানের মধ্যে ঢুকে, আশা করা যায় মৌত পর্যন্ত ঈমানের সাথে থাকতে পারবে। একটা ডাক্তারের মধ্যে ঢুকে আশা করা যায় মৌত পর্যন্ত ঈমানের সাথে থাকবে। একটা ডক্টরের সাথে ঢুকে আশা করা যায় মৌত পর্যন্ত ঈমানের সাথে থাকবে। সে মানুষ যদি লাইন থেকে সরেও যায়, ওই যে কোরআনের মহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে আবার লাইন মতো এনে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুফতি তৌকি উসমানী হাফিজাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখে, আমেরিকার মধ্যে আল্লাহর একজন বান্দা, যেই বান্দাটা ছিল একজন জেনারেল শিক্ষিত বান্দা, কিন্তু কোরআনের প্রতি মহাব্বত ছিল, প্রচুর পরিমাণে কোরআন পড়তো। বেশি আগের ঘটনা না, মাত্র 2-5 বছর আগের ঘটনা। আল্লাহর এই বান্দা একটা এলাকার মধ্যে থাকে। আমেরিকা আমাদের মতো এত বড় ঘনবসতি মুসলিমদের দেশ না, খুব অল্প সংখ্যক মুসলিম সেখানে এক একটা স্থানে বসবাস করে। এই আল্লাহর বান্দা যেই এলাকার মধ্যে বসবাস করে, এই এলাকার মধ্যে অন্য ধর্মের মানুষ বেশি, মাত্র 20-25 জন মুসলমান বসবাস করে। এই 20-25 জন মুসলমান একসাথে সবসময় ঘোরাফেরা করে, একসাথে তাদের চলাফেরা, একসাথে তাদের ওঠা বসা, একসাথে তাদের খাওয়া দাওয়া, সবকিছু একসাথে। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই পরিচয়ে তারা সব সময় চলার চেষ্টা করে। আল্লাহর এই বান্দা যে অফিসের মধ্যে চাকরি করে, এই অফিসের মধ্যে কিছু বেপর্দা নারী চলাফেরা করে। আল্লাহর বান্দা বড় আবেদ মানুষ, প্রচুর পরিমাণে ইবাদত করে। আল্লাহর বান্দা প্রতিনিয়ত কোরআনের সাথে সম্পর্ক রাখে। কিন্তু এই আল্লাহর বান্দা হঠাৎ করে শয়তানের ধোঁকা, ওই অফিসের মধ্যে একটা নারীর দিকে চোখ পড়ে যায়। আল্লাহর বান্দা ওইখানে শয়তানের ধোঁকায় পড়ে যায়। আল্লাহর বান্দা এবার যখন শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যায়, আল্লাহর বান্দা এই শয়তানের ধোঁকা থেকে এখন আর বের হইতে পারে না। আল্লাহর বান্দা ওই নারীর প্রেমের মধ্যে আসক্ত হইতে থাকে। দীর্ঘদিন যায়, ওই নারীর প্রেমের মধ্যে আল্লাহর বান্দা ঠকে যায়। ওদিকে কোরআনের প্রতি পরিপূর্ণ মহব্বত আছে। প্রতিদিন সকালে বিকালে 2 পারা কোরআন শরীফ আল্লাহর বান্দা তেলাওয়াত করে। আল্লাহর বান্দা এইবার ওই মেয়েটাকে একটা সময় বিয়ের প্রস্তাব দিয়া দেয়। বিয়ের প্রস্তাব দিয়া বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে, তুমি কোন ধর্মের? বলে, আমি হইলাম মুসলমান, আমি ইসলাম ধর্মের মানুষ। বলে, আমি হইলাম খ্রিস্টান ধর্মের। ওই মেয়েটা খ্রিস্টান ধর্মের, কাজেই তোমার সাথে আমার জুটি মেলানো সম্ভব না। তুমি যদি আমার সাথে একসাথে বিবাহ করতে চাও, তাহলে তোমার খ্রিস্টান ধর্মের হইতে হবে, না হলে আমার বাবা মা তোমার সাথে আমাকে ছাড়বে না। বলে, তুমি তোমার বাবা মার কাছে বলে তো দেখতে পারো। এইবার এই মেয়েটা বাড়িতে গিয়ে রাত যত গভীর হয়, ঘুম আর আসে না। একদিন বিছনার মধ্যে রাত 2টা-3টা পর্যন্ত লাইট জ্বালায়া শুয়ে আছে। এবার মেয়েটার মা জিজ্ঞাসা করে, মা গো, ঘুমাও না কেন? এত রাত পর্যন্ত কখনো তোমাকে জাগতে দেখি নাই। ও মা, ঘুমাও না কেন? আল্লাহর এই বান্দি এই মেয়েটা ডাক দিয়া বলে, মা, তোমাকে তো বলতে পারি, কিন্তু বাবাকে বলতে বড় ভয় লাগে। না মা, কি হয়েছে বলো? বলে, এই ঘটনা। আমার অফিসের একটা অফিসার আমাকে এই বিয়ের প্রস্তাব দিয়েছে, অথচ সে হইল মুসলমান আর আমি হইল খ্রিস্টান। এটা বাবাকে আমি কেমনে বলি? বলে, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বাবাকে গিয়ে বলে দেব। এবার তার বাবাকে গিয়ে তার মা বলে, স্বামী গো, আমার মেয়ে তো এই কথা বলে, কাজেই এখন কি করতে পারি? বলে, ডাক দাও আমার মেয়েকে। মেয়েটাকে যখন রুমে দিয়ে বাবা বিস্তারিত কথা বলে, ওই ছেলেটাকে যদি খ্রিস্টান বানাইতে পারো, তাহলে আমার ধর্ম অনুযায়ী, আমি তো বড় নেকের কাজ করতেছি তাদের ধর্ম অনুযায়ী, কাজেই তুমি দাওয়াত দাও আমার বাসায়, ছেলেটা আসুক। ছেলেটা এইবার পরের দিন দাওয়াতি মেহমান হিসেবে তার বাসায় চলে এসেছে। দাওয়াতি মেহমান হিসেবে তার বাসায় এসে ভরপুর খানা দানা অনেক দূর খাওয়ার পর এবার বাবা বলতে থাকে, ও বাবা, তুমি আমার মেয়েকে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছো, অথচ আমি হইলাম খ্রিস্টান আর তুমি হইলে মুসলমান, এটা কেমনে সম্ভব বলো? বলে, আপনার মেয়েটাকে মুসলমান হইতে বলেন। বলে, না না না, তা কখনো সম্ভব না। আপনার মেয়ে
মুসলমান হবে, এইটা তুমি কেমনে আমাকে বললা বাপ হইয়া আমার সামনে? বরং তুমি খ্রিস্টান হও, আমার মেয়েকে আমি তোমার সাথে বিয়া দিয়া দেব। যুবক এইবার কিছুক্ষণ পর্যন্ত চিন্তা করতে থাকে, শয়তানের ধোকায় পড়ে বলে দেয়, হ্যাঁ আমি খ্রিস্টান হব, আপনার মেয়েকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুমি খ্রিস্টান হবা, তোমাকে একটা বাড়ি গাড়ি দিয়া দেব, বহুত দূর এলাকায় তুমি চলে যাবা, তুমি নিজের মা বাবা নিজের আত্মীয় স্বজনের সাথেও যোগাযোগ রাখতে পারবা না, এলাকায় তোমার যেই বন্ধু বান্ধব আর ফ্রেন্ড আছে তাদের সাথেও তুমি যোগাযোগ রাখতে পারবা না, সবার থেকে তোমার যোগাযোগ ছিন্ন করে চলে যাইতে হবে, তাহলে আমি আমার মেয়েকে তোমার কাছে দিয়া দেব। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে আমি বিয়ে করার এই শর্ত মেনে নিলাম, আপনি আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়া দেন। বিবাহ হয়ে গেল, শর্ত সব মেনে নিল। এবার যুবক ওই এলাকা ছেড়ে বহুত দূর চলে যাবে। এবার বলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার বাসায় একটু যাই, আমার বাসায় আমার কিছু পোশাক আছে সেইগুলোও তো আনা দরকার। এবার যুবক চলে যায়, তার এলাকায় গিয়া পোশাক গুলা নিয়ে আসে ঘর থেকে। হঠাৎ করে যুবক তার ঘরের মধ্যে এমন একটা জায়গায় কোরআন রাখতো, যেই ঘরের মধ্যে ঢুকতে গেলে একবার কোরআনটা চোখে পড়ে, বের হওয়ার সময় আবার কোরআনটা চোখে পড়ে, এমন একটা জায়গায় যুবক কোরআনটা রেখে দিয়েছে। যুবক এবার ঘরে ঢোকার পর জামা কাপড় সব গুছায় নিয়ে যখন চলে আসে, চোখের মধ্যে আবার কোরআনটা পড়ে যায়। কোরআনের মহাব্বত যুবক ছাড়তে পারে না। যুবক এইবার কি করবে? যুবক এইবার ওই এলাকার মধ্যে ওই একা একা এক ঘরে কোরআনটা রেখে যেতে পারে না। যুবক তখন ওই কোরআনটাকে সাথে নিয়ে নেয়। সাথে নেওয়ার পরে যখন চলে যায়, এবার যুবকের এলাকার মধ্যে যুবকের খোঁজ শুরু হয়ে যায়। সবাই খুঁজতে থাকে যুবক বান্দা গেল কোথায়, যুবক বান্দা গেল কোথায়, কেউ যুবককে পায় না। যুবককে যখন পায় না, সবাই 1 মাস 2 মাস পর্যন্ত, নিজের বাবা মা মারা গেলে 3 দিন পরে আর মনে থাকে না, হারায় যায়। অপরিচিত একটা যুবক, তার কথা আর কয়দিন মনে থাকবে? যুবকের কথা 1-1.5 মাস পরে সবাই ভুলে যায়। 4 বছর পরে, দীর্ঘ 4 বছর পরে ওই মসজিদের ইমাম সাহেব বলেন, হঠাৎ করে দেখি ওই এলাকার মসজিদে যেই মুসলমানরা নামাজ পড়তো, ইমাম সাহেব বলে 4 বছর পরে দেখলাম যুবক একদিন মসজিদে পিছনে বসে আছে, তাকে কেউ চিনতে পারি না, তার দাড়ি টাড়ি কিছুই নাই, সবকিছু কামানো। যুবককে যা জিজ্ঞাসা করলাম, বাবা এমন ভাবে চলে গেলা কেন? আমাদের সাথে এত বছর থাকলা, তোমার বিপদে আমরা তোমার পাশে দাঁড়াইতাম, তোমরা আমাকে রেখে চলে গেলা, অথচ একটু বলার প্রয়োজন মনে করলে না। আচ্ছা এতদিন কোথায় ছিলা তাহলে? তোমার খোঁজ খবর পাইলাম না, হঠাৎ করে এতদিন পর কই থেকে আসলা? তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো কোথাও তোমাকে পাই না, সবকিছু তোমার বন্ধ আর বন্ধ দেখি। এবার আল্লাহর বান্দা কান্না শুরু করে আর বলে, হযরত এইভাবে একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করে চলে গেছিলাম একটা এলাকার মধ্যে, সাথে নিয়ে গেছিলাম আমার ঘরের কোরআনটা, আমি রেখে যাইতে পারি নাই। দেখেন বন্ধু, কোরআনের মহাব্বত যদি একটা মানুষের মধ্যে ঢুকে যায়, কেমন ইমানের বেড়া হয়ে যায়। এই মানুষটা যদি হেদায়েত থেকে সরেও যায়, কোরআনের মহাব্বত আবার তাকে ইমানের সাথে জোড়ায় দেয়। এবার যুবক কান্না করে আর বলে, হযরত চলে যখন গেলাম 1000 মাইল দূরে একটা এলাকায়, সেখানে গিয়ে নতুন চাকরি নিলাম, শ্বশুর বাড়ির পক্ষ থেকে বাড়ি আর গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, বড় সুখে শান্তিতে দুইজন সেখানে বসত করতে লাগলাম। দেখতে দেখতে 4টা বছর চলে গেল। হঠাৎ গত পরশুদিন আমি আমার ঘরের মধ্যে, প্রতিদিন নিয়ম ছিল, যদিও আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ যাকাত করি না, কিন্তু আগে যেই প্রতিদিন 2 পারা করে কোরআন পড়তাম, এই অভ্যাসটা আমি ছাড়তে পারি নাই। আমি প্রতিদিন ঘরে যায়া কোরআনটাকে ধরতাম, বুকের মধ্যে জড়ায় রাখতাম, নিজের রুমের দরজাটা লাগায়া কোরআন তেলাওয়াত করতাম। আমার স্ত্রী টের পাইতো না। আমার নিজের আলমারির মধ্যে তালা মারা থাকতো, কোরআনটা আমার স্ত্রী কোনোদিন দেখে নাই। কিন্তু গত পরশুদিন আমি আমার আলমারিটা তালা মারতে ভুলে গেছি। হঠাৎ করে অফিস থেকে যখন বাসায় আসলাম, বাসায় এসে আমি সোজা ঢুকছি আমার রুমে, আলমারিটা খুললাম, দেখলাম খোলা, আমার কোরআনের জায়গায় কোরআনটা নাই। আমার মাথাটা এইবার ঘোরা শুরু হয়ে গেছে, কি হইল, কোরআন গেল কোথায়? আমি এইবার আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, কোরআন কি করছো? ওইখানে যেই কিতাব ছিল সেই কিতাব কোথায়? আমার বিবি সেই উত্তর না দিয়ে আমাকে বলে, স্বামী আপনার শরীরটা কেমন, দুপুরে কি খাওয়া দাওয়া করেছেন? আবার জিজ্ঞাসা করি কোরআন কোথায়, আবার সে আমাকে অন্য কথা বলে, কোরআনের কথা বলতেই চায় না। এক পর্যায়ে
আমি ধমক দিলাম। আমার স্ত্রী এবার ভয় পায়া বলে, স্বামী গো, আপনার ওই কোরআনটা সেটা তো আমি জানি না, বাস্তবে সে জানতো, আমি তো জানি না ওইটা কোরআন, কাজেই ডাস্টবিনের মধ্যে ফেলে দিছি। এবার যুবক কান্না ধরে রাখতে পারে না। এ যুবক ভাই, যাদের মধ্যে কোরআনের মহব্বত আছে, এই ওয়াজের মাধ্যমে তাদেরই দিল নরম হবে, এই ওয়াজের মাধ্যমে তারাই চোখের পানি ফেলতে পারবে। এই জন্য মুসলমান কত সমাজে যাই, কত জায়গায় যাই, দিলের মধ্যে ইমানের একটা বেড়া তৈরি করেন কোরআনের মহব্বত দ্বারা। কোরআনটাকে মুখস্থ করা শিখেন, কোরআনের কয়েকটা সূরা মুখস্থ করেন, প্রতিদিন সকাল বেলায়, প্রতিদিন বিকাল বেলায় 2-1 পারা হলেও কোরআন পড়ার চেষ্টা করেন, কোরআনের সাথে একটা মহব্বত করার চেষ্টা করেন। আল্লাহর বান্দা যুবক বলে, এবার আমি চলে গেলাম মিনি ডাস্টবিনে। সেখানে গিয়া দেখলাম কিছুক্ষণ আগে এখান থেকে রাজধানীর বড় ডাস্টবিনের মধ্যে উদ্দেশ্যে ময়লাগুলা নিয়ে চলে গেছে। আমার আর ঘুম নাই, আমি চলে গেলাম এবার বড় ডাস্টবিনের মধ্যে, খুঁজতে লাগলাম বিরাট ময়লার স্তূপ। খুঁজতে 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 আমার পুরা শরীরের মধ্যে ময়লা। লোকেরা বলতে থাকে, রে ভাই, তুমি এই ময়লার মধ্যে কেন? বলে, হায় রে, তুমি তো ময়লার ভাষা যদি বুঝতা তাহলে হয়তো শুনতে পারতা। এই ময়লাও আমার সাথে আমার গায়ে মিশে অপমান বোধ মনে করতেছে। এই ময়লাও আমার ধিক্কার জানায়, তোর মতো নাফরমান আমাদের মাঝে আসছিস কেন, বের হয়ে যা। এ ভাই, এই ময়লার মধ্যে যদি আমি কোরআন খুঁজে না পাই, জীবনটা আমার এই ময়লার মধ্যেই কাটবে। খুঁজতে খুঁজতে হুজুর যখন বিকাল হয়ে যায়, আমি দেখি ময়লা মাখা কোরআন পড়ে আছে। আমি কোরআনটাকে সাথে সাথে নিয়ে বুকের মধ্যে জড়ায় ধরি, নিজের শরীরের জামা দিয়ে মুছতে থাকি। হুজুরের পরে আর বাসায় যাই নাই, কোরআন নিয়ে সোজা আমি আবার সেই পুরনো এলাকায় চলে আসছি। কোরআনের মহাব্বত দিলে ঢোকার কারণে 4 বছর পরেও আবার গোমরাহি থেকে হেদায়েতের মধ্যে আছে। কোরআনের মহাব্বত দিলের ভিতরে, অথচ চতুর্দিকে ইমানের শত্রুর অভাব নাই। আমার ইমানটাকে চুরি করার জন্য কাদিয়ানি, লামাযহাবী, এরপরে কত ধরনের কাফের মুশরিকরা, খ্রিস্টান মিশনারি তো পড়েই আছে মুসলমানের ইমান ধ্বংস করার জন্য। পার্বত্য অঞ্চলগুলায় কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সীমান্তের বর্ডারের কাছে কাছে গ্রাম ধরে ধরে খ্রিস্টান হয়, গ্রাম ধরে ধরে খ্রিস্টান। কোরআনের মহাব্বত কি আছে? ইমানের একটা বেড়া দাঁড় করান, আমার ইমান যেন চোরে নিয়ে না যেতে পারে। পরীক্ষিত সমাধান, কোরআনের মহাব্বত যদি দিলে থেকে থাকে, তাহলে যত বড়ই ফিতনা হোক না কেন, আপনার সামনে এসে মাথা নিচু করতে বাধ্য হবে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক করো। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে জান্নাতের পথ হিসাবে। আমরা এই কোরআন ধরে সামনে বেড়ে যাব, এই কোরআনের পক্ষে থাকব। কোরআনের বিপক্ষে যদি কেউ কখনো কিছু বলে, আমরা তার প্রতিহত করে তুলব। কোনো মানুষ যদি কোরআনকে নষ্ট করার চেষ্টা করে, ইতিপূর্বে যত কিতাব এসেছে সমস্ত কিতাব উম্মত নবী চলে যাওয়ার পরে পরবর্তী উম্মতরা নষ্ট করেছেন। নিশ্চিত থাকেন কোরআন এমন এক কিতাব, কিয়ামত পর্যন্ত তা নষ্ট হবে না। আল্লাহ তাআলার খাস খাস বান্দাদের দ্বারা এই কোরআনটাকে হেফাজত করে রাখবেন। সেটা স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কিতাব নাজিল করেছি, আমি এই কিতাবের হেফাজত করব। মনে আছে নাকি শুরুর আলোচনা? ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রাখার জন্য 1 নাম্বার আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস। 4 নম্বরে স্থান ওয়া রাসূলিহি, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী আসছে প্রত্যেকটা নবীর ওপর ঈমান আনা। সর্বোপরি আমাদের নবীর প্রতি পরিপূর্ণ ঈমান থাকতে হবে। নবীর প্রতি ঈমান কেমন ঈমান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, এতটুকু না। নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার। নবী বলেন, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার পরে নবী হইলে নবী হইতো সেই ওমর।
উপর। এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। আমার সমাজের মধ্যে আমার নবীর ইজ্জতের আঘাত করার চেষ্টা করবে, এই সমস্ত জায়গায় আমাদের ঢাল হয়ে দাঁড়ায় থাকতে হবে। নবীজিকে ভালোবেসে নিজের ইমানের পরিচয় দিতে হবে। ইমানের নবীজিকে ভালোবাসি কারা কারা? আল্লাহর নবীকে ভালোবাসি কারা কারা? ওগো আল্লাহ, এই মজলিসের ছবিটা তুমি ক্যামেরা করে রাখো। আমরা সবাই আশিকে রাসূল। এই মিরাজের মাসে আমরা সাক্ষী দেই আমরা আশিকে রাসূল। আমাদের আল্লাহ তুমি হাউজে কাউসার নসিব করে দিও, সকলে বলি আমিন। আল্লাহর নবীর প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে। আল্লাহর নবী বলেন, কেমনে তুমি আমাকে ভালোবাসবা? আগের জামানায় কাফের মুশরিকরা ছিল, সেখানে নবীজির প্রতি সাহাবায়ে কেরাম ভালোবাসা পেশ করেছেন। নবীজির উপস্থিতিতে নিজেদের জান দিয়ে, নিজেদের মাল দিয়ে জান কুরবান করায় দিয়েছেন, মাল কুরবান করায় দিয়েছেন, সব আল্লাহর রাস্তায়। বেশি আগের ঘটনা না, জান দেওয়ার মতো মানুষ সাহাবীদের তো শত শত ঘটনা পড়া রয়েছে কোরআন হাদিস থেকে, যে আল্লাহর রাসূলের জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল। বর্তমান এই জামানায় আল্লাহ তাআলার এমন এমন বান্দা আছে যারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে তারা আর সহ্য করতে পারে না। মান সাব্বা আলিমান ফাকাদ কাফার। একজন আলেমকে গালি দিলেই কুফরি হয়ে যায়, আর নবীকে গালি দিলে কি হয় আল্লাহ পাকি ভালো জানেন। তার দুনিয়া তো শেষ, আখেরাত কোথায় গিয়ে থাকে আল্লাহ পাকি ভালো জানেন। এই জন্য নবীকে যদি গালি দেয়, এখানে আমার প্রতিহত করতে হবে। এক নাম্বার, নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য। ঈমান বৃদ্ধির ক্ষেত্রে একটা ঘটনা শোনা দেই, বহু আগের ঘটনা না, হয়তো 120 বা 23 বছর আগের ঘটনা। ওই যে পাকিস্তানের মধ্যে আল্লাহর একজন বান্দা ছিল, যেই বান্দার নাম হইল ইলমুদ্দিন। দিনের এলেম যার অর্থ, নাম হইল ইলমুদ্দিন। আল্লাহর এই বান্দা একটা এলাকার মধ্যে বসবাস করে। হে বন্ধু, আমার মতো হুজুর না, বড় আলেম মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস না, সাধারণ একজন দিনমজুরি কামলা মাঠে কাজ করে এমন একজন যুবক মানুষ। এই যুবক মানুষের ইমানের মধ্যে পাওয়ার কেমন দেখেন। এইখান থেকে আমার আপনার শিক্ষা নেওয়া দরকার। একজন যুবক মানুষ, এই যুবকের ঘটনা তো সব একই দিকে আসে। ইতিহাস তালাশ করে আমাদের ইতিহাসবিদগণ লেখেন, এই যুবকের ইমানের পাওয়ার এত হওয়ার কারণ কি? বলে এই যুবকের মা প্রতিদিন নামাজ পড়ার পর কোরআন পড়তো, আর এই যুবককে পাশে বসায় কোরআন শিখাইতো আর পড়াইতো। ওই কোরআনে ইমান বৃদ্ধি পেয়েছে। এই যুবকের ইমান কেমন? ওই ভারতের মধ্যে একটা এলাকায় আল্লাহর একজন বান্দা, সেও তো আল্লাহর বান্দা, কিন্তু নাফরমানিটা করছে কি? রঙ্গিলায়ে রাসূল নামে একটা কিতাব লিখেছে। এই কিতাবের মধ্যে আমার নবীর চরিত্র সম্পর্কে কয়েকটা সমালোচনা লিখেছে। আল্লাহর রাসূলের চরিত্রের সমস্যা। সকলে চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এই কাফেরের আরে আমার নবীর চরিত্র সম্পর্কে আমার আপনার আর সাহাবায়ে কেরামের আর আল্লাহর, আমরা তো পক্ষের মানুষ, আমরা আর কি সার্টিফিকেট দেব? ওই জামানায় কাফের মুশরিক তারাও আমার নবীর সম্পর্কে সার্টিফিকেট দিয়ে গেছেন। মুহাম্মদ আল আমিন, মুহাম্মদের মতো বিশ্বস্ত আর কেউ নাই। কাফের মুশরিকেরা আমার নবীকে কেমন বিশ্বাস করত? ধরেন আমরা 10 জন মানুষ আর ওই পাশে 10 জন মানুষ, এই 10-10-20-এর মধ্যে যুদ্ধ হবে। ওই 10 জন এই 10 জনের নেতার কাছে এসে সম্পদ জমা দিয়ে যায়, যুদ্ধের পরে আবার ঠিক মতো ফেরত দিও। আমার নবী হচ্ছে এমন আলামিন। কাফেররা এসে নবীর কাছে নিজেদের সম্পদগুলা রেখে যাইতে, যুদ্ধের আগে যুদ্ধের পরে যেন আমরা ফেরত পাই। তারা তাদের নেতাদেরকেও পরিপূর্ণ বিশ্বাস করতে পারে না। আমার নবী হইল এত বড় আলামিন, নবী হইল এত বড় চরিত্রের অধিকারী। আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে যখন কটূক্তি করা হয়, ওই পাকিস্তানের মধ্যে ইলমুদ্দিন এই কথাটা সহ্য করতে পারে না। ওই পাকিস্তান থেকে রওনা দেয় সোজা ভারতের দিকে। আস্তে আস্তে মাকে বলে আসে, মা দোয়া কইরো, ছেলের সাথে হয়তো আর দেখা হবে না, দেখাও যদি হয় রে মা, হাসরের মাঠে হয়তো হইতে পারে। ও মা, তোমার সন্তান চায় হাসরের মাঠে যেন নবীজির হাতে হাউজে কাউসার পায়। তোমার সন্তান দুনিয়ায় বাঁচতে চায় না। সিংহের মতো 1 সেকেন্ড বেঁচে থাকবো, শিয়ালের মতো 1000 বছর বেঁচে লাভ নাই। ইলমুদ্দিন চলে আসে সোজা ভারতের মধ্যে। ভারতের মধ্যে এসে এবার এই রঙ্গিলা রাসূলের লেখককে খুঁজে বের করে তার পাশে এসে বলে, এই ভাই
ভালো আছো? কয় হ্যাঁ। বলে তুমি কি রঙ্গিলায় রাসূল লেখছো? বলে হ্যাঁ। কয় আমি তো তোমারই খুঁজি। বলে কেন আমারে খুঁজো কেন? বলার সাথে সাথে কোমরের মধ্য থেকে অস্ত্র বের করে ওই কাফেরের কলিজার মধ্যে অস্ত্র দ্বারা আঘাত করে সাথে সাথে তাই সেখান থেকে তাকে কুকুরের মতো বিদায় করে দেয়। কিন্তু আশ্চর্যের কথা, আল্লাহর বান্দা এখান থেকে এক পাও নড়ে না। সবাই এসে জিজ্ঞাসা করে আশপাশে যেই সমস্ত মুসলমানরা ছিল, এই ভাই তুমি পালায়া যাও, পালায়া যাও, তুমি এখানে দাঁড়াও না। কয় কেন? আমি কি চুরি করছি যে আমি পালাবো? এই দুনিয়া আল্লাহর, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান একমাত্র আল্লাহর। আমি এই আসমান জমিনের মালিক হিসাবে আল্লাহকেই মানি, বিচারপতি হিসাবে আল্লাহকেই মানি। দুনিয়ার বিচারপতি আল্লাহর সাথে মিললে আমি তাকে মানি, না হলে আমি তাকে মানার প্রশ্নই আসে না। এবার এই ইলমুদ্দিন আল্লাহর বান্দা ওখানে দাঁড়া যায়। বেশ কিছুক্ষণ পরে পুলিশে এসে তাকে ধরে যখন নিয়ে যায় থানার মধ্যে, পরবর্তী কয়েকদিনের মধ্যেই তার ফাঁসির রায় হয়ে যায়। এবার তৎকালীন সময়ে বিশ্বের যত মুসলিম নেতারা ছিল সবাই ওই জেলের মধ্যে গিয়ে ইলমুদ্দিন রে, তোকে আমরা আগামীকাল আবারও আদালতে উঠাবো, আগামীকাল তোর রায় চূড়ান্ত হবে। ওই সময় তুই বলবি, মহামান্য আদালত, আমি যখন তাকে হত্যা করেছি তখন আমার মাথায় সমস্যা ছিল, আমার মাথায় একটু সমস্যা আছে, মাঝে মাঝে হুঁশ থাকে না, এই জন্য মেরে ফেলছি। দেখ তোকে আমরা বাঁচায় দেব। ইলমুদ্দিন সেখানে কোনো কথা কয় না। পরের দিন এবার ইলমুদ্দিনকে যখন আদালতে নেওয়া হয়, কিছুক্ষণ পরে ফাঁসির রায় হয়েই ফাঁসি হয়ে যাবে। ইলমুদ্দিনকে এবার জিজ্ঞাসা করা হয়, ইলমুদ্দিন তুমি কি সশরীরে সুস্থ অবস্থায় ছিলা? বলে হ্যাঁ আমি সুস্থ অবস্থায় ছিলাম। সে সেখানে বলে না আমি অসুস্থ ছিলাম। ইলমুদ্দিনের ফাঁসির রায় হয়ে যায়, রাতে ইলমুদ্দিনের ফাঁসি হবে, কারাগারের মধ্যে আবার পাঠায় দেয়। এবার মুসলিম বিশ্বের এই নেতারা বলে, ইলমুদ্দিন রে কেমন একটা কাজ করলি, আমরা সব দিকে কথা বলে তোর জন্য মুক্তির ফয়সালা করে রাখছিলাম, শুধু এতটুক কথা বললেই হইতো। ইলমুদ্দিন এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মুসলিম বিশ্বের নেতারা, ক্ষমতায় পড়ে আল্লাহকে ভুলে যাইও না। আমি তোমাদের এই প্রলোভনে পাগল হই না। কেন জানো? বলে কেন? বলে গতকাল রাতে তোমরা যখন এই পরামর্শ দিয়া গেলা, তোমরা চলে যাওয়ার পর আমি যখন ঘুমায় গেলাম আল্লাহর নাম নিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে ঘুমাইতেছি, তুমি জাগাইলে আবার জাগাবো। স্বপ্নের মধ্যে এমন একটা স্বপ্ন দেখছি, এ মুসলিম বিশ্বের নেতারা শুনে রাখো, শুনে রাখো, আমি যদিও একজন কৃষক মানুষ, কিন্তু আমার হাবিবকে আমি ভালোবাসি। আমার স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল আবু বকর, ওমর, উসমানকে নিয়ে হাজির। আমার সামনে এসে একটা ফুলের মালা নিয়ে বলে, ইলমুদ্দিন রে, তুই তোর কথার উপর অবিচল থাক, তুই কারো কথায় প্রলোভিত হয়ে ভিন্ন দিকে চলে যাস না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুই সহজ সঠিক পথ থাক। আগামীকাল তুই রোজা রাখবি, তোর সাথে আমাদের ইফতারি হবে, একসাথে জান্নাতে বসে আমরা জান্নাতের শরাব এবং খাবার দিয়া ইফতার করবো। ইলমুদ্দিন রে, তুই তোর কথার উপর থেকে নড়ে যাস না, আমরা আসি তোকে জান্নাতে বরণ করে নেওয়ার জন্য। এই জন্য নিজেদের অবস্থান ঠিক রাখেন। কাদিয়ানীরা যদি আমার সামনে এসে বলে আমার নবী নবী না, ইলমুদ্দিনের মতো পরিচয় দিতে পারবো তো মুসলমান? ইলমুদ্দিনের মতো পরিচয় দিতে হবে, স্লোগান আমাদের তুলতে হবে, কাদিয়ানী কাদিয়ানী, কাফের কাফের, কাদিয়ানী কাদিয়ানী, কাদিয়ানী কাদিয়ানী, কাদিয়ানী কাদিয়ানী। সংসদে আমরা এই রাষ্ট্রীয় আইন চাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। যারাই ক্ষমতায় যাও, গোপালগঞ্জের ভেতরে রাজনৈতিক আলোচনা চলে না। এই জায়গায় যেই কজন আছে আমার ধারণা 99-100%-এর মধ্যে 99 জন আওয়ামী লীগ। তারপরেও এই সমস্ত বিষয় কি কোনো দ্বিমত আছে? নবীর পরে নবী নাই দ্বিমত আছে নাকি? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলে আমরা ঐক্যবদ্ধ, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে, কাফের ঘোষণা করতেই হবে। সকলে বলেন ঠিক কিনা? আমরা সকলে চাই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। আমাদের দিলের মধ্যে তামান্না নাই, অথচ আমাদের আকাবিররা মৃত্যুর সময় কি বলছে জানেন? বাংলাদেশে যে সমস্ত আকাবিররা ছিল মৃত্যুর আগেও বলতো,
হাসরের মাঠে যদি আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, তুমি তো বাংলাদেশের নাগরিক, তোমার দেশে তো আমি নবীর পরে নবী আর একজনকে অনেকে মানতো, তুমি করলা কি? আল্লাহর রসুলের সামনে গিয়া কেমনে মুখ দেখাবো? এই জন্য নবীর সৈন্য হিসেবে নিজেকে প্রস্তুত করেন। আমরা আল্লাহর নবীর সৈনিক, কথা বলেন ঠিক কি ঠিক না? এই দুনিয়াতে নবীকে আমরা মেনে চলবো। আমাদের ঈমান ঠিক রাখার জন্য 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বরে কিতাবের মহব্বত থাকতে হবে দিলের মধ্যে, 4 নম্বর নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা এখন আমরা কেমনে প্রকাশ করব? সাহাবা একরাম সামনে পেয়ে নবীর ভালোবাসা প্রকাশ করছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবা, শুনে নাও তোমরা আমার ভালোবাসা কেমনে প্রকাশ করবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবেসে আমল করলো সেই আমাকে ভালোবাসে। এই জন্য আমরা নবীজির সুন্নাতের মধ্যে পাবন্ধ হব। প্রত্যেকে নিজের দিকে তাকায় দেখবো, প্রতিদিন একটু নিজের হিসাব মেলানোর চেষ্টা করব। আমরা যেন আল্লাহর নবীর প্রকৃত সৈনিক হতে পারি, সুন্নাতে আমল দ্বারা নিজেদের জীবনকে গড়তে পারি। আল্লাহর নবীর প্রতি বিশ্বাস। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। সেই দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই হবে, আল্লাহর সামনে বিচার দিতে হবে। এই বিশ্বাস যদি সবার মধ্যে থাকে, আসলে আমরা জবান দিয়ে বলি ঠিকই, কিন্তু বিশ্বাস পরিপূর্ণ কাজ করে না। যদি করত, আমাদের দ্বারা চুরি হইতো না, আমাদের দ্বারা ডাকাতি হইতো না, আমরা সুদের মধ্যে যাইতে পারতাম না, আমরা জিনা ব্যভিচারের মধ্যে যাইতে পারতাম না, বেপরদার মধ্যে যাইতে পারতাম না। আখিরাত দিবসের ভয় ঢোকানো দরকার। আজ দুনিয়ার মধ্য থেকে, আমাদের মধ্য থেকে, সমাজের মধ্য থেকে বরকত উঠে গেছে কেন? বলে আমাদের আল্লাহর ভয় নাই, এই জন্য। আল্লাহর ভয় নাই এই জন্য। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যেই সমস্ত বান্দারা আল্লাহর প্রতি পরিপূর্ণ ভয় রাখে, ওই জমিনের বান্দাদের জন্য আমি আসমানি বরকত, জমিনের বরকত ঢেলে দেই। আজ আমাদের জমিনে কি বরকত আছে? নাই। আমাদের আসমানি বরকত নাই, অর্থাৎ আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নাই। এই জন্য আল্লাহর ভয় ঢোকা দরকার। সকলের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢোকান। আল্লাহর ভয়, আখিরাত দিবসের প্রতি ভয় আনা দরকার। মুসলমান নিজেদের ঈমানটাকে পরিপূর্ণ করা দরকার। আজ সমাজে এত লাঞ্ছনার মূল কারণ হচ্ছে আমাদের ঈমান পুক্ত না, ঈমান পাকা না। একটা কুকুরেরও তার এলাকার মধ্যে যে পরিমাণ পাওয়ার থাকে, মুসলমানের তার বাংলা এই জমিনের মধ্যে আমাদের সেই পরিমাণ পাওয়ার নাই। গত পরশুদিন আমি আমার বাসা গোপালগঞ্জে মোহাম্মদপাড়ার দিকে যাচ্ছি, পিছন দিকে দেখতেছিলাম একটা কালো কুকুরের পিছনে 2টা কুকুর ধাওয়াইতে ধাওয়াইতে আসতেছে। কালো কুকুরটা চাঁদমারি রোড থেকে দৌড়াইতে দৌড়াইতে যখন মোহাম্মদপাড়া ঢুকছে, এবার সে ঘুরে দাঁড়ায়, আর পিছনের দুজন এবার হাইড্রোলিক ব্রেক করছে, আর যায় না। মানে তার এরিয়া শেষ, ওনার এরিয়া শুরু। অথচ আমাদের মুসলমানদের কি অবস্থা? এই 3-4 দিন আগে গিয়েছিলাম যশোর বেনাপোল, একেবারে শেষ মাথায়। ওখানে একটা হোটেলের মধ্যে ঢুকলাম, এই যে আমার ভাইও ছিল, একটা হোটেলে ঢুকছি আমরা গরুর গোশত খাওয়ার জন্য। গরুর গোশতর দোকানে হোটেলে লেখা, এখানে গরুর গোশত পাওয়া যায় না। ভারতের সংস্কৃতি আমাদের দেশের মধ্যে চলতেছে। মুসলমান আমরা, আমাদের জমিনের মধ্যে আমরা, আল্লাহ তাআলা হালাল করছে গরুর গোশত, খাবো, এটাও পারি না। বেনাপোলের বর্ডারের কাছে ওপাশ থেকে যদি কিছু আবার আসে, একটা কুকুরের যে পরিমাণ পাওয়ার তার এলাকার মধ্যে, মুসলমানের সেই পাওয়ার নাই। কেন? ইমানে দুর্বলতা, আল্লাহর প্রতি বিশ্বাস কমে গেছে, আমাদের কিতাবের প্রতি পরিপূর্ণ আমল নাই, নবীজির সুন্নাতের প্রতি আমল নাই, আখিরাত দিবসের প্রতি ভালোবাসা আর আখিরাত দিবসের ভয় নাই। এই জন্য আখিরাত দিবসের প্রতি ভয় ঢোকাইতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সব হয় আল্লাহর পক্ষ থেকে, এই বিশ্বাস রাখতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, সর্বোপরি একটা কথা বলে শেষ করে দেব, মৃত্যুর পরে পুনরুত্থিত হওয়া লাগবে কি লাগবে না? আমরা যদি বলি দুনিয়া থেকে আজকে যদি মারা যায়, কিয়ামত হবে হাজার হাজার বছর পর, মাটির সাথে মিশে যাব, আমাদের আর এই মাটি থেকে কে উঠাবে? আল্লাহ বলেন, তোমারে আমি আল্লাহ উঠাবো, তুমি উঠবা না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, ওই মাটি থেকে তোমারে আবার আমি আল্লাহ উঠাবো, তোমাকে আবার উঠানো হবে, আবার হাসরের মাঠে তোমাকে বিচারের ময়দানে দাঁড়াতে হবে। এই 7টা কথার প্রতি বিশ্বাস আছে তো?
এই 7টা কথার প্রতি যেভাবে বললাম, আল্লাহ কেমন তেমন বিশ্বাস, নবী কেমন তেমন বিশ্বাস, কোরআনের পরিপূর্ণ আয়াতের প্রতি নিজের ঈমান থাকবে, আখিরাত দিবস কেমন তেমন বিশ্বাস, এই সবগুলো যদি রাখতে পারি তাহলেই আমি প্রকৃত মুমিন। এই জন্য মুসলমান শেষ কথা বলে যায়, নিজের ঈমানটাকে পরিপূর্ণ পাকা করেন, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনেন, রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনেন। আসলে হাসরের মাঠে গিয়া দেখবো হাত তোলা খালি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওই আখিরাত দিবসে তো আমার আপনার ওঠা লাগবে। আল্লাহ বলেন, বান্দা যদি নেক আমল করে আসতে পারো তাহলেই তোমার এই আখিরাতের জীবন হবে সুন্দর। আর যদি দুনিয়ার থেকে গোনা নিয়ে হাসরের মাঠে ওঠা লাগে তাহলে আমার মতো অপদস্থ আর কেউ হবে না। আমি যদি দুনিয়ার থেকে আল্লাহর ইবাদত করে না যাই, ওই কবরের মধ্যে আমার আযাবের শেষ হবে না। আল্লাহ বলবেন, কবরের ফেরেশতারা দুই পাশ থেকে চাপ দিয়া তার ডান হাতে ডান পাশের পাঁজর আর বাম পাশের পাঁজর গুলা মিশায়া দে। এই ফেরেশতারা কবরের মধ্যে সবগুলা ঢুকা দে। আলবিসুহু মিনান নার ওয়া আফরিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, সবকিছু জাহান্নাম থেকে তার ব্যবস্থা করে দে। হাসরের মাঠের পরে উঠবো আমরা যখন, মাথার 1 বিঘা তো পরে থাকবে সূর্য, আমার মাথার চাড়াটা টাস করে ফেটে যাবে, আমার ভুঁড়িগুলা সব বের হয়ে যাবে, মাথার মগজগুলা সব নাক দিয়ে কান দিয়ে বের হয়ে পড়তে থাকবে। এই জন্য মুসলমান নিজের ঈমান আর নিজের আমলটাকে ঠিক করেন, নিজের ঈমানটাকে আগে ঠিক করবেন, এরপরে পরিপূর্ণ নেক আমলের মধ্যে ঢোকা দরকার। যেই নেক আমলের মাধ্যমে আমাদের আখিরাত গড়ে যায়। নেক আমল দিয়া যদি আমরা আখিরাতে পার হইতে না পারি, ওই জাহান্নামের আগুন সম্পর্কে কি ধারণা আছে? আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে পোড়ায়া 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 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটা তেজি করছেন। ওই আগুনের মধ্যে যখন ছেড়ে দিবে কেমন একটা অবস্থা হবে, হাজার হাজার বছর পর্যন্ত চিল্লাইবে আর বলবে, আল্লাহ পানি দাও, পিপাসা লেগেছে আর তো সহ্য হয় না। আল্লাহ বলবে, ফেরেশতারা ঠান্ডা পানি দে। এত ঠান্ডা পানি দেওয়া হবে, আবার হাজার হাজার বছর এই শরীরটা পুরা ঠান্ডা হয়ে যাবে, বরফ হয়ে থাকবে। গরমের আযাব, বর্তমান শীতকাল চলতেছে, গরম যত কষ্টকর, পরিপূর্ণ শীত পড়লে তার থেকে বেশি কষ্ট। আবার এইভাবে চলতে থাকবে হাজার হাজার বছর। আবার জাহান্নামের আগুন। সর্বোপরি কথা হচ্ছে, এই আযাব থেকে যদি মুক্ত যাও মুসলমান, আল্লাহ তাআলা বলে, বান্দা কোথায় যাও? তুমি বান্দাকে তো আমি আল্লাহ হাত দিয়া বানাইলাম, হাজার হাজার সৃষ্টি, কোন জায়গায় তোমাকে আমি হাত দেই, আমার হাত দেই নাই। 5টা সৃষ্টির মধ্যে হাত দিয়া ওই 5টা সৃষ্টিতে আমি বড় দামি করে ফেলছি। তার মধ্যে হচ্ছে তুমি মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, তোমার মধ্যে আমি হাত দিলাম, তোমাকে শ্রেষ্ঠ বানাইলাম, তোমাকে 2খানা হাত দিলাম, তোমাকে 1টা 2টা চোখ দিলাম, সুন্দর একটা স্ট্রাকচারের বডি দিলাম। ও বান্দা, তুমি কোন দিকে যাও? আসো বান্দা আসো, কতদিনের গুনাহ, হাজার বছরের গুনাহ যদি হয়ে থাকে, আসো বান্দা আমার কাছে হাত তুলো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আমার কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানা, আল্লাহর একজন বান্দা গুনাহ করে এত বেশি গুনাহ, এলাকার মানুষগুলা তারে তাড়ায়া দিছে, বনের মধ্যে গিয়া মারা গেছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখায়, মুসা রে, অমর এলাকায় যাও, আমার একজন ওলি মারা গেছে। আল্লাহ, ওলির জানাজা পড়লে কি পুরস্কার? বলে, যারা জানাজা পড়বে সকলের গুনাহ মাফ। উম্মতের মধ্যে যখন ঘোষণা দিল, উম্মত সহ মুসা আলাইহিস সালাম হাজির। এবার উম্মত বলে, নবী গো, এই লাশের চেহারাটা আমাদেরকে একটু দেখান। সবাই লাশের চেহারা দিকে মুসা আলাইহিস সালামকে বকাবকি করতে থাকে, একে আমরা কয়েকদিন এলাকার থেকে গুনাহের কারণে বের করে দিয়েছি, আপনি তাকে আবার ওলি বলেন কেন? এবার আল্লাহর বান্দা পয়গম্বর মুসা লজ্জিত হয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি তো কইলা তোমার ওলি মারা গেছে, এরা তো বড় বড় গুনাহগার, আল্লাহ তোমার ওলি নাকি মারা গেছে, এটা কেমনে? বলে, মুসা রে, অসহায় অবস্থায় আমার কাছে হাত তুললে আমি আল্লাহ কেমনে মাফ না করে পারি? সারা জীবনের গুনাহ নিয়ে যখন আমার কাছে উঠছে, আল্লাহ বলে ডাক দিছে, পয়গম্বর মুসা রে,
আমি আল্লাহ তো পারি না এই বান্দাকে ক্ষমা না করে ফেরত দিতে। তোমরা তো বান্দা, আমি তো রব, তোমাদের মধ্যে মায়া না হইলেও আমার মধ্যে মায়া হয়, কাজেই আমি আমার বান্দাকে শেষ মুহূর্তে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছি। এই জন্য খাঁটি দিলে তওবা করেন, নিজের ইমানটাকে পরিপূর্ণ করা চাই। কবরের আযাব, কবরের কঠিন আযাব, হাসরের মাঠের আযাব, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। নিজেকে পরিপূর্ণ ইমানের কাঠগড়ায় দাঁড়া নেক আমল নিয়ে আমরা কবরের পথে যাত্রী হইতে চাই, কবরের পথের পথিক হইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। বাকিটা জীবন যারা আছি সকলে আমরা তওবা করব, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নিজেরা কিছু নেক আমল করে কবরে যাওয়ার চেষ্টা করব। কাদের কাদের খাঁটি তওবার নিয়ত আছে আল্লাহর কাছে হাত তুলে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। ও আল্লাহ, জানি না কত গুনাহ করছি, আমরা তো তোমার বান্দা, ভুল যা হয়েছে আল্লাহ, সকলে একটা ডাক দেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। বাকি জীবনে এই গুনাহ তওবার উপরে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করো। মৃত্যুর আগে যেন তওবা করে আমলনামার থেকে গুনাহগুলো মুছে কবরের মধ্যে সাদা কাপড়ের মধ্যে একজন নিষ্পাপ বান্দা হিসেবে তোমার সামনে যাইতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।